নবী সুলাইমান আলাইহিস সালাম। এবং তার শাসনটা তার বাবার চেয়ে আরো সুপিরিয়র ছিল। এমন শাসন, এমন সভ্যতা যেটা পৃথিবীর ইতিহাসে না কখনো ছিল, না এখন আছে, না কখনো হবে, না কখনো হবে। এমনকি ঈসা ইবনে মারিয়ামের সময়ও না, যিনি সামনে 40 বছর খেলাফা ওখান থেকে কায়েম করবেন, তখনও না। কারণ তিনি দোয়া করেছেন, রব্বি হাবলি মুলকান লা ইয়ামবাগি লি আহাদ, আল্লাহ আমাকে এমন এক রাজত্ব দেন যেটা আপনি আর কখনো কাউকে দেন নাই, দিবেনও না। কে দোয়া করেছেন এটা? নবী সুলাইমান আলাইহিস সালাম। তিনি পাখির ভাষা বুঝতেন, পিঁপড়ার ভাষা বুঝতেন, তার আদেশে জিনরা কাজ করত। জিনদেরকে বলতেন সমুদ্রে ডুব দিয়ে মণিমুক্তা নিয়ে আসো, বের করতো। এমন একটা প্রাসাদ নির্মাণ করেছেন যেখানে পা ফেললে মনে হচ্ছে যে সমুদ্রে পা ফেলছে, এত স্বচ্ছ। সাবার রানীর সিংহাসন তুলে নিয়ে আসলেন মুহূর্তের মধ্যে, চোখের পলক ফেলতেই সিংহাসন হাজির। এরকম সভ্যতা, টেকনোলজি আবিষ্কার হয়নি, ইনশাল্লাহ হবেও না। ওই যতই মঙ্গল গ্রহে যাওয়ার স্বপ্ন দেখাক নাসা, এগুলো সম্ভব না। এই টেকনোলজি আসে যেটা ছিল সুলাইমান আলাইহিস সালামের সময়, এটা পৃথিবীতে না ছিল কখনো, না আছে, না থাকবে, শুধুমাত্র তার সময় ছিল। এবং ওই সময় সুলাইমান আলাইহিস সালামের শাসনে জেরুজালেম থেকে পুরো বিশ্বটাকে শাসন করেছে বনু ইসরাইল। এবং তারা তখন মুসলিম ছিল, আত্মসমর্পণকারী আল্লাহর বান্দা ছিল, তারা কিন্তু খারাপ ছিল না তখন। এরপরে তাদের অধঃপতনটা শুরু হয়। এরপর থেকে আমি একটু গুটিয়ে নেই, অনেক সময় তো নেওয়া যাবে না। এরপর থেকে অধঃপতনটা শুরু হয়। কিরকম? তারা আবার আল্লাহ পাকের বিধিবিধান যেগুলো, সেগুলো লঙ্ঘন করে। মৌলিকভাবে তারা কয়েকটা বিধিবিধান লঙ্ঘন করেছে। একটা হচ্ছে শিরক। এক নম্বর কি? শিরক। তারা আল্লাহ পাকের সাথে শিরক করা শুরু করলো, নবীর আদেশ লঙ্ঘন। অর্থনৈতিক জীবনে গিয়ে সুদ খাওয়া শুরু করলো। সুদের কথাটা মারাত্মকভাবে আসছে ওদের কাছে, ওদের ব্যাপারে। সুদ তারা চালু করলো, সুদ। অন্যের সম্পদ আত্মসাৎ করা শুরু করলো, ঠিক যেমন এখনকার মনিটারি সিস্টেম দিয়ে তারা করছে আর কি, সেম জিনিস। এবং তারা মাদক দ্রব্যটাকে অ্যাভেলেবল করে ফেললো। জেনাটা বেড়ে গেল খুব, জেনা। এই পাপাচারগুলো যখন বাড়তে থাকলো, আল্লাহ পাক তখন তাদের উপরে অন্য পরাশক্তি চাপায় দিলেন। তাদের মধ্যে দুইজনের নাম মেনশন করবো আমি আজকে শুধু। একজন হচ্ছে নেবুজাত নেজার, একজনের নাম নেবুজাত নেজার। সে এসে আক্রমণ করে পুরা বানু ইসরাইলকে একদম ম্যাসাকার করে ওখান থেকে বের করে দিল। ওরা যা করতেছে এখন ফিলিস্তিনিদের উপরে, এর চাইতেও ভয়ঙ্কর শাসক ছিল নেবুজাত নেজার, যাকে অনেকে বুখতে নাসর বলেন আর কি। সে এসে পুরো বাইতুল মুকাদ্দাস জয় করে এই মানে ফাসেক যারা বানু ইসরাইলের মধ্যে ফাসেক জালেম হয়ে গেছে যারা, ওদেরকে পিটিয়ে এখান থেকে বের করে দিল, দিয়ে পুরো জায়গাটা দখল করলো। বাচ্চাদেরকে হত্যা করেছে, মেয়েদেরকে ধর্ষণ করেছে এবং ছেলেদেরকে হত্যা করেছে। এভাবে সুদীর্ঘকাল চলতে লাগলো। আবার আল্লাহ পাক তাদের দিকে আবারও মুখ ফিরিয়ে তাকালেন। আল্লাহ পাক তাদেরকে আরো একটা চান্স দিলেন। ওই জায়গায় নেবুজাত নেজারের ওই সভ্যতার পতন হলো, তারা আবার বাইতুল মুকাদ্দাসে ঢুকেছে। এরপরে তারা আবার সেখান থেকে, এখানে একটা বিষয় ভুল হয়ে গেল। নেবুজাত নেজার একটা কাজ করেছিল, সে ওই বনু ইসরাইলের মধ্যে অবাধ্য যারা, ওদেরকে বেঁধে নিয়ে ব্যাবিলনে নিয়ে আসছে, এই ইরাকের ব্যাবিলনে। এখানে দাসত্বের জীবনে তাদেরকে অভ্যস্ত করেছে, ওই ফেরাউনদের মতোই। তো এই দাসত্বের জীবনে যখন তারা আছে, তখন তারা আলোচনা করতো একে অপরের সাথে যে আমাদের একজন মসিহ আসবে। কে আসবে? আমাদের একজন মসিহ আসা বাকি আছে, একজন নবী আসা বাকি আছে, যিনি আসলে আমরা আবার বাইতুল মুকাদ্দাস ফিরে পাবো। তারা এখন চর্চা করতো এগুলা, তাদের যে ধর্মগ্রন্থ। তার মা একজন ব্যভিচারিণী, নাউজুবিল্লাহ, মনে আছে সূরা মারিয়াম। তার এভাবে অপবাদ দেওয়া শুরু করলো। তখন আল্লাহ পাক দ্বিতীয় গজবটা পাঠালেন, যেটা একটু আগে বলতে চাচ্ছিলাম। দ্বিতীয় গজবটা পাঠিয়েছেন আল্লাহ পাক রোমান সেনাপতি টাইটাসের হাত দিয়ে। এই রোমান সেনাপতি টাইটাস দ্বিতীয়বার এসে নেবুজাত নেজারের মতোই এদেরকে আবার ওখান থেকে বের করে দিল। এই লাতুফসিদুন্না ফিল আরদি মাররাতাইন, লাতুফসিদুন্না ফিল আরদি মাররাতাইন, দুইবার তোমরা এই জমিনে ফাসাদ সৃষ্টি করবে। আল্লাহ পাক সূরা বনী ইসরাইলে বলেছেন ওইটা। এই দুইবার হচ্ছে, এই দুইবার নেবুজাত নেজারের সময় একবার, তার আগে একবার, আর এই যে রোমান সম্রাট টাইটাসের সময় একবার। প্রথমবার কারণ কি ছিল? তারা সুলাইমান আলাইহিস সালামের এই যে রেখে যাওয়া সালতানাত এবং সে আদর্শ, ঐতিহ্য, ইমান, এগুলো রক্ষা করতে ব্যর্থ হলো। দ্বিতীয়বার তারা তাদের মাসিহকে চিনতে ব্যর্থ হলো। এবার রোমান সেনাপতি ওখানে আবার ম্যাসাকার করলো, একদম জেনোসাইড। এক কথা আমরা কি বলি? জেনোসাইড। যেমন ওই যে আপনারা ওই হিটলারের ঘটনাগুলো পড়েন না, দেখেন জেনোসাইড একটা শব্দ শোনেন, এরকম আর। তারপর বাকি যে বনু ইসরাইলগুলো বেঁচে ছিল, ওদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বিভিন্ন জায়গায় উদ্বাস্তুর মতো রেখে দিলেন। এক জায়গায় থাকতে পারলো না, তারা ওই বাইতুল মুকাদ্দাসে থাকতে পারলো না। কেউ এখানে, কেউ এখানে, কেউ এখানে, কেউ এখানে। বেশিরভাগ চলে গেল মদিনার দিকে। কোন দিকে? এই মদিনার তখন নাম হচ্ছে ইয়াসরিব, আর কিছু আছে খাইবারে। এই বিচ্ছিন্ন ভাবে উদ্বাস্তুর মতো, তারা তখন কোনো রাষ্ট্র নাই। কোন জায়গা থেকে এখানে আসলো দেখেন? রুলিং স্টেট থেকে।
রুলিং স্টেট থেকে কোন কোন জায়গা থেকে আসতেছে দেখেন, মিশর থেকে মূসার হাত ধরে আবার এখানে, আবার তালুত, আবার জালুত, আবার দাউদ, আবার সুলাইমান, আবার ব্যাবিলন, এখান থেকে আবার মাসিহকে চিনতে ব্যর্থ হওয়া, তারপর আবার ঘুরে ফিরে উদ্বাস্তুর মতো বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে। ইতিহাস অনেক গভীর এগুলো। এবার আল্লাহ পাক তাদেরকে আরো একটা সুযোগ দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের কত দয়া আর কত ধৈর্য, এটা চিন্তা করলে আমাদের মনে হয় ইনশাল্লাহ আমরা জান্নাতে যাবো ইনশাল্লাহ। ওরা যা করেছে অবাধ্যতা, তারপরে ওদের অবাধ্যতার ইতিহাস রচনা করা যাবে, রচিত হয়েছেও, মহাকাব্য রচনা করা যাবে ওদের অবাধ্যতা নিয়ে, ঠিক আছে। তারপরে আল্লাহ পাক আরো একটা চান্স দিলেন। সুবহানাল্লাহ, ওদের মাসিহকে চিনতে তো ভুল করলোই, ওকে তো গালি দিলই ঈসা আলাইহিস সালামকে, শুধু তাই না, তারা তাকে হত্যারও চেষ্টা করলো, এবং তারা এর আগে অনেক নবীকে হত্যাও করেছে, যেমন জাকারিয়া আলাইহিস সালাম, যেমন ইয়াহইয়া আলাইহিস সালাম, তাদেরকে হত্যা করা হয়েছে। সূরা ইয়াসিন পড়লে আপনি দেখবেন একদিনেই তারা 3 জনকে হত্যা করেছে, একদিনেই 3 জনকে। এখন মাসিহকে চিনতে ব্যর্থ হওয়ার পরে আল্লাহ পাক তাদেরকে তো আযাব দিলেনই, ওই রোমান সম্রাট টাইটাসের হাত দিয়ে উদ্বাস্তুর মতো রেখে দিলেন, কিন্তু আরেকটা সুযোগ আল্লাহ পাক তাদেরকে দিলেন। এই সুযোগটা ছিল আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বশেষ একটা চান্স থাকলো, যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে, ফিরে আসে, তাহলে ইনশাআল্লাহ মুসলমান হলে আবারও বিশ্বের বুকে তারা দাপটের সাথে চলতে পারবে, যেমন সাহাবা একরাম চলেছেন। বুঝতে পারছেন কথা? এখন এই কথাটা বলে নেই যে তারা কিন্তু ঈসা আলাইহিস সালামকে হত্যা করার চেষ্টাও করেছে। এটা সূরা নিসা মাইদা পড়লে আপনি বুঝতে পারবেন। আল্লাহ পাক বলেছেন ওয়ামা কাতালুহু, তারা চেষ্টা করেছে কিন্তু তারা ওদের মাসিহকে হত্যা করতে পারে নাই। ওয়ামা সালাবুহু, তারা তাকে ক্রুশবিদ্ধ করতে পারে নাই। বাল রাফাআহুল্লাহু ইলাইহি, বরং আল্লাহ পাক তাকে তার কাছে উঠিয়ে নিয়েছে। ওয়ালাকিন শুববিহা লাহুম, কিন্তু তাদের মনে হয়েছিল যে তারা তাকে হত্যা করেছে। তারা মনে করে তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করেছে, ঠিক আছে। তারা মনে করে তারা ঈসা ইবনে মারইয়ামকে হত্যা করেছে, তারা সফল হয়েছে, এবং তারা এটাকে ফখর করে বলে যে ইন্না কাতালনাল মাসিহা ঈসা ইবনে মারইয়াম রাসূলুল্লাহ। সূরা নিসা মাইদা পড়ে দেখেন। আল্লাহ বলছেন না, তোমরা হত্যা করো নাই, ক্রুশবিদ্ধ করতে পারো নাই, বরং আল্লাহ পাক তাকে উঠিয়ে নিয়েছে। তখন ঈসা আলাইহিস সালামের অনুসারী যারা ভালো ছিল তাদেরকে বলা হয় নাসারা। কি বলা হয়? নাসারা। তখন বনু ইসরাইলকে 2 ভাগে ভাগ হয়ে গেছে। একটা এই যে বনু ইসরাইল নাম থেকে ইহুদ হয়ে গেল কেন? ওই যে মাসিহকে চিনতে ব্যর্থ হলো তাই, মাসিহকে হত্যার চেষ্টা করলো তাই। এরপর থেকে ওদেরকে আর বনু ইসরাইল বলা হয় নাই, বলা হচ্ছে ইহুদ। কি বলা হচ্ছে? ইহুদ। আরেকটা সুযোগ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ চিনতে ব্যর্থ হলো, তখন তাদেরকে বলা হলো মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, অভিশপ্ত বলা হলো। তারপরে ইহুদ থেকে বলা হলো কি? মাগদুব, অভিশপ্ত। দাউদ আলাইহিস সালামের লিসানে ওদেরকে অভিশপ্ত করা হয়েছে, অভিশপ্ত হলো। তখন আগে নাম ছিল বনু ইসরাইল, মাসিহকে চিনতে ব্যর্থ হওয়াতে নাম হয়ে গেল কি? ইহুদ। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ চিনতে ব্যর্থ হওয়াতে নাম হলো মাগদুব। মাগদুব মানে কি? অভিশপ্ত। এই যে আমরা প্রত্যেক নামাজে পড়ি না, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ আমাদেরকে মাগদুবদের পথে নিও না আর দল্লিনদের পথে নিও না। মাগদুব ইজ ইকুয়াল টু ইহুদ, আর দল্লিন ইজ ইকুয়াল টু নাসারা, খ্রিস্টান।